আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি আজকে নাস্তায় মিষ্টি কুমড় ভাজি করব। তো মিষ্টি কুমড় অল্প ছিল, এক ফালি, তো ওটার সাথে একটা আলু দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ভাজিটা বসাবো। তো জানালাটা খুলে দিলাম, চারদিকে তো ভালোই রোদ উঠেছে মাশাআল্লাহ। তো ভিডিও শুরুতেই একটা লাইট দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো তেলটা গরম হওয়ার পর আমি মিষ্টি কুমড়ো, আলু কুচিটা দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিব। মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে। তো ঢেকে দিয়েছিলাম, অনেকটাই পানি উঠে গেছে। তো এই পানিটা শুকিয়ে নিব, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর রুটি বের করলাম ফ্রিজ থেকে, এখন রুটিটাও ভাজবো। আর চুলাতে পাশের চুলাতে ভাজিটা বসিয়ে রাখছি, চুলাটা কমিয়ে। ভাজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এখানে হালকা তেল দিয়ে রুটিটা ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার ভাজিটা এখন বেড়ে নিচ্ছি। আর মেয়েদেরকেও নাস্তাটা দিয়ে দিব, ওরা নাস্তাটা খেয়ে এরপর স্কুলে চলে যাবে। তো দুইটা রুটি ভাজলাম হালকা তেলে, আর ভাজিটাও বেড়ে দিলাম। তো বড় মেয়ে খেয়ে নিচ্ছে আর ছোট মেয়ে রেডি হচ্ছে। তো এই তো ছোট মেয়ে রেডি হয়ে এখন নাস্তাটা করতে বসলো। তো মেয়েরা নাস্তা খেয়ে স্কুলে চলে গেল, আমিও নাস্তাটা করে নিলাম। এখন এখানে আমি মাগুর মাছ বের করছি, তো মাগুর মাছগুলো ঘষে নিব। আর শিং মাছটা যেমন ঘষলে সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কিন্তু মাগুর মাছটা তেমন একটা শিং মাছের মতো পরিষ্কার হয় না। তারপরও যতটুকু উঠাতে পারি ঘষে উঠিয়ে নিব। আর এদিকে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা বানাবো। তো মিষ্টি কুমড়ার খোসার সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এখন অল্প একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিব। তো পানিটা শুকিয়ে গেলে আর মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ হয়ে গেলে এরপরে তেল দিয়ে ভেজে নিব। তো আমি ঘষে নিলাম, ঘষার পর অনেকক্ষণ ঘষেছি, ঘষে সাদা হয়েছে। এখন লেবু আর
লেবু আর লবণ মাখিয়ে রাখবো, এটাতে আরও সাদা হয়ে যাবে। লেবুটা মাখিয়ে রাখলে মাছটা খুব দ্রুত মানে ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সাদা ভাব চলে আসে। আর এদিকে মিষ্টি কুমড়ার খোসাটা যে সিদ্ধ বসিয়েছিলাম ওটা পানিটাও শুকিয়ে দিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর পটলগুলোও কেটে নিলাম ফালি করে, ছিলে ফালি করে এরপর কেচে কেচে নিলাম। এটা আমি ভাজবো। এখন পটলগুলা কয়েকটা একটু পেকেও গিয়েছে। তো এখন মশলা মাখিয়ে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে ভাজবো। ভাজার পরে পেঁয়াজ দিয়ে হালকা হালকা মশলা দিয়ে একটু ভুনার মতো করব। তো এক পিঠ হয়ে যাবার পর আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে পটলগুলো সব ভেজে নেব। আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিলাম। এই তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এদিকে একটু পানি বসিয়ে রাখছি, পানিটা দিয়ে আমি মাছটা ধোবো। তো মাছটা লবণ আর লেবু তো মাখিয়ে রাখছিলাম, দেখেছেন। তো ওটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে খেচে খেচে। তো ধোয়ার পর এখন আবার গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে আবার একটা আলগা যে রক্তটা ওটা বের হয়। তো গরম পানি দেওয়ার পরও ভালোভাবে আমি ধুয়ে নিব। আর এদিকে আমি ওই যে ফ্রাই প্যানে পটল ভেজেছিলাম ওটাতেই পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এখন একটু আদা রসুনের বাটা আর অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এরপর ভাজা যে পটলগুলো ওগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন ভাজা যে পটলগুলো দিয়ে দিলাম। এখন এই পটলটার সাথে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে রান্না করলেও কিন্তু পটল ভাজাটা খেতে ভালো লাগে। এই তো আমি গরম পানি দিয়েও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই তো যতটুকু রান্না করব অতটুকু রাখলাম, কারণ মেয়েরা দুই মেয়ের এক মেয়েও কিন্তু শিং মাছ বা মাগুর মাছ এগুলো খায় না। আমি আর ওর বাবাই খাবো, তাই কয়েক পিস নিলাম আর বাকিটা রেখে দিব। আর এই তো ভাতটাও বলক আসতেছে, তো নাড়াচাড়া করে দিলাম। আর এই যে পটলটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর একটু মাখো মাখো হলে নামাবো। এখন পুরোপুরি হয়ে গেছে, দেখতে খুব লোভনীয় লাগছে। এখন রান্না করব মাগুর মাছটা। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নিব।
পেঁয়াজটা ভেজে নিলাম, এখন দিয়ে দিব মশলাগুলো। তো আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর মশলাটাও রেডি করে রেখেছি, মশলাটাও দিব। তো হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো মশলাটা কষানো হয়ে যাবার পর এখন মাছ দিয়ে দিলাম। তো এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো এই তো ঝোলের পানি দেওয়ার পর এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইদিকে মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটাও বানিয়ে নেব। তো সাথে শুকনা মরিচ কয়েকটা টেলে নিলাম, টেলে নিয়ে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, ভর্তাটা বানিয়ে নেব। আর তরকারিটা তো নাড়াচাড়া করে দিচ্ছি, হচ্ছে এটা। আর একটু ঝোলটা আর কি ঘন হলে নামিয়ে নেব। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। আর ভর্তাটাও বানিয়ে নিলাম। এরপর বাটিতে বেড়ে নিলাম। তো আজ আবার খাইনি, গোসল নামাজ শেষ করে বসেছিলাম, মেয়েরা আসলো, ওরা গোসল করলো, এরপর ওদের সাথে খেতে বসলাম। প্রথমে ভর্তা নিয়ে নিলাম আর পটল ভাজা। তো পটল ভাজাটাও ভালো লাগছে, আর ভর্তাটা তো খুবই মজা লাগছে। তো মেয়েদেরকে মাংস তরকারি আছে, ওটা গরম করে দিয়েছি, ওটা দিয়েই খাবে, মাছ তো খাবে না। এরপর সন্ধ্যার দিকে এই তো আম কেটে নিচ্ছি, তো আমটা ছিলে নিচ্ছি, চাও বানাবো। তো আমগুলো আমার কাটা হয়ে গেল, মেয়েকে বললাম খেতে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর ফ্রিজের ডয়ারটা অনেক ময়লা হয়েছিল, তো ডয়ারটা আমি ধুয়ে নিলাম, এখন শুকিয়ে আবার রেখে দিব। তো ফ্রিজ তো মাঝে মাঝে পরিষ্কার করি, তবে প্রতিদিনই মোছামাছি হয়। যখন কোনো কিছু বের করি সব কিছু আবার মুছে রাখি, কিন্তু ডয়ারটা একটু বেশি ময়লা হয়, যেহেতু ডয়ারের ভিতরে সবজি রাখা হয়। তো ডয়ারটা ধুয়ে দিলাম, শুকালে এরপর রাখবো। আর ডিমগুলো এখন ভিজিয়ে নিলাম, ডিমগুলো ধুয়ে নিব। তো ডিমগুলো আমি সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে চাটা বসিয়ে রাখছি। ডিমগুলো ধোয়া শেষ, এখন ছড়িয়ে রাখবো, শুকালে কয়েকটা বাইরে রাখবো আর বাকিটা ফ্রিজে রাখবো। এরপর আম দিলাম, আমও খেলো, আর আমি চা দিয়ে বিস্কিট খাচ্ছি। আর খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।